সাধারণত দুটি উপায়ে একটি ওয়েবসাইট করা যায়। একটি হচ্ছে নিজেদের কম্পিউটারকে লোকালি সার্ভার বানিয়ে সেখানে ওয়েবসাইট তৈরি করা যায়, এবং আরেকটি হচ্ছে সরাসরি কোনো ওয়েব হোস্টিং কর্তৃপক্ষের কাছ থেকে হোস্টিং কিনে সেখানে ওয়েবসাইট একদম লাইভ সার্ভারে ওয়েবসাইট ডেভেলপ করা যায়। তো আপনি যদি প্র্যাকটিস করার জন্য আপনার লোকাল কম্পিউটারকে সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে সেই ওয়েবসাইটটি শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, কারণ সেটা আপনার নিজের কম্পিউটারে হোস্ট করা হয়েছে এবং ওটা প্র্যাকটিস করার জন্য ভালো। এবং আপনি যদি চান আপনার ওয়েবসাইটটা পৃথিবীর যে কেউ দেখতে পাবে, তাহলে আপনাকে একটি হোস্টিং কর্তৃপক্ষের কাছ থেকে হোস্টিং কিনে সেখানে আপনার ওয়েবসাইটকে নিয়ে যেতে হবে। তো আমরা আমাদের এই কোর্সে আমরা দেখব কিভাবে নিজেদের কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে সেখানে ওয়েবসাইট তৈরি করা যায়, তার পাশাপাশি কিভাবে সরাসরি লাইভ সার্ভারেও ওয়েবসাইট তৈরি করা যায়। এবং আমরা এটাও দেখব লোকাল সার্ভারে ওয়েবসাইট তৈরি করার পর সেই ওয়েবসাইটটিকে সেখান থেকে ট্রান্সফার করে কিভাবে লাইভ সার্ভারে নিয়ে যাওয়া যায়। তো লোকাল সার্ভার হোক আর লাইভ সার্ভার হোক, যেখানেই হোক না কেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে গেলে আমাদের এই তিনটা জিনিসকে ফুলফিল করতেই হবে। তো আমরা যদি আমাদের লোকাল কম্পিউটারে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হয় সেটা প্রথমে দেখি, তাহলে আমাদের লোকাল কম্পিউটারে এই তিনটা জিনিস আমাদেরকে নিতে হবে। প্রথমে পিএইচপি ইনস্টল করতে হবে, দেন ডাটাবেস ক্রিয়েট করতে হবে, দেন অ্যাপাচি সার্ভারকে রান করাতে হবে। তো এই তিনটা জিনিসকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে বারবার ইউজ করা এটা একটা ঝামেলাও হতে পারে। তো আমাদের কাজের সুবিধার জন্য ইন্টারনেটে এমন কিছু প্যাকেজ সফটওয়্যার পাওয়া যায়, যেই সফটওয়্যারগুলো একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করলেই একটার ভেতরেই এগুলো সব বাই ডিফল্ট প্যাকেজ আকারে থাকবে। তো এতে করে আমাদের ঝামেলা শেষ হয়ে যায়, আমরা একটা সফটওয়্যার কন্ট্রোল করার মাধ্যমে এগুলো সব একসাথে পেয়ে যাই। তো এরকম একটি প্যাকেজ সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করব ডাউনলোড জ্যাম্প সফটওয়্যার লিখলেই এখানে ওদের ওয়েবসাইট চলে এসেছে apache-friends.org। এখানে আমি প্রবেশ করছি। এখান থেকে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। দেখুন, জ্যাম্প সফটওয়্যারটি উইন্ডোজের জন্য অ্যাভেলেবল, লিনাক্স যারা ব্যবহার করেন লিনাক্সের জন্য অ্যাভেলেবল, এবং যারা ম্যাক ব্যবহার করে তাদের জন্য অ্যাভেলেবল। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে বর্তমান জ্যাম্পের যেটা সর্বশেষ ভার্সন, সেই ভার্সনটি যেন আমরা ডাউনলোড করি। পুরাতন ভার্সন কোনো অবস্থাতেই আমরা রেকমেন্ড করি না, এবং ওয়ার্ডপ্রেস রিসেন্টলি ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়েছে যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে যেন আমরা মিনিমাম পিএইচপির 7 ভার্সন ব্যবহার করি। পিএইচপির যেটা ওল্ডার ভার্সন ছিল সেটা থেকে পিএইচপির বর্তমানে এই 7 সিরিজ প্রায় 2 গুণ বেশি ফাস্টার। সো একটি ফাস্ট ওয়েবসাইট এবং সিকিউর ওয়েবসাইটের জন্য জ্যাম্পের লেটেস্ট ভার্সন ব্যবহার করা অত্যন্ত জরুরি, যেখানে পিএইচপির 7 রয়েছে মিনিমাম। এখানে দেখুন জ্যাম্পের যেটা সর্বশেষ ভার্সন সেখানে পিএইচপি 7.3.3 ভার্সন রয়েছে, এবং এটার সাইজ হচ্ছে 146 MB। তো এখানে ক্লিক করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, অথবা এই সফটওয়্যারটি আমাদের এই কোর্সের সাথে সফটওয়্যার ফোল্ডারে দেওয়া থাকতে পারে। যদি থাকে তাহলে সেখান থেকে ইনস্টল করে নেবেন, আর যদি দেওয়া না থাকে তাহলে এভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে আমাদের জ্যাম্প সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। আমি এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে জাস্ট একটি লোকাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় নর্মাল সফটওয়্যার, ঠিক একইভাবে এই সফটওয়্যারটি আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব। সফটওয়্যার ইনস্টলেশনের শুরুতে অনেক সময় বিভিন্ন এরর দেখায় যে আপনার কম্পিউটারে এটার কারণে সফটওয়্যার ইনস্টল ওয়ার্নিং দেখাতে পারে। যেমন দেখুন, বলতে বলতে এখানে চলে এসেছে একটি ওয়ার্নিং দেখাচ্ছে। তো এই ওয়ার্নিংটা আমরা ইগনোর করে আমরা সফটওয়্যার জাস্ট নেক্সট দিয়ে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলবো। তো দেখুন সফটওয়্যারটি এখানে ইনস্টল হচ্ছে। সফটওয়্যার ইনস্টল হতে হতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সফটওয়্যারটি ওপেন করতে গিয়ে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হয়। কম্পিউটার বিভিন্ন ধরনের এরর দেখায় যে এই ডিএলএল ফাইল মিসিং, অমুক ডিএলএল ফাইল মিসিং, এইটা মিসিং, সেইটা মিসিং। তো আপনার যদি এই সফটওয়্যারটি ইনস্টল করার পর যখন আপনি এটা ওপেন করবেন, তখন যদি এই ধরনের কোনো এরর মেসেজ আপনাকে শো করে, তখন সেই এরর মেসেজটা নিয়ে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে আশা করি সেটার সলিউশন পেয়ে যাবেন। যদি গুগলে সার্চ করার পরেও সেটার কোনো সলিউশন না পান, তাহলে এই জ্যাম্প সফটওয়্যারটি বাদ দিয়ে আপনি চাইলে ওয়াম্প সফটওয়্যার ব্যবহার করতে পারেন। একই রকম কাজ দুইটা সফটওয়্যারের, এটার নাম হচ্ছে শুধুমাত্র জ্যাম্প আর ওইটার নাম হচ্ছে শুধুমাত্র ওয়াম্প, WAMP।
এটাও আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন হচ্ছে সবসময় একটা ভালো উইন্ডোজ ব্যবহার করুন, যে উইন্ডোজে এই ডিএলএল ফাইলগুলো মিসিং থাকবে না। আপনি একটা ভালো উইন্ডোজ আপনি যদি আপনার কালেকশনে রাখেন এবং সেখান থেকে যদি ওই উইন্ডোজটা ব্যবহার করেন, তাহলে আশা করি আর জ্যাম্পে কোনো সমস্যা হবে না। তো জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি জ্যাম্প ইনস্টল হয়ে গেছে। এখন বলতেছে আমরা কি কন্ট্রোল প্যানেল এখনই স্টার্ট করতে চাই কিনা, টিকচিহ্ন দেওয়া আছে। তো আমি টিকচিহ্নটা তুলে দিয়ে ফিনিশে ক্লিক করলাম। আমাদের কম্পিউটার এখন জ্যাম্প ইনস্টল করা আছে। তো এবার আমি জ্যাম্প সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করার জন্য আমি উইন্ডোজ মেনুতে গেলাম, এখানে জ্যাম্প লিখে সার্চ করলাম। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এই জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করার পর এখন কিন্তু আমার কম্পিউটার এখানে কোনো জ্যাম্পের আইকন দেখাচ্ছে না যেখান থেকে আমি ওপেন করব। নর্মালি আপনি যদি কোনো সফটওয়্যার ইনস্টল করেন এবং পরবর্তীতে সেটা ওপেন করতে চান, তাহলে কিন্তু এইভাবে উইন্ডোজে গিয়ে সেই সফটওয়্যারের নাম লিখলেই এখানে চলে আসে এবং সেখান থেকে আপনি ওপেন করতে পারেন। কিন্তু আনফর্চুনেটলি এখানে তেমন কিছুই দেখাচ্ছে না। তো আপনারও যদি এই সমস্যাটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি জ্যাম্পের কন্ট্রোল প্যানেল কিভাবে ওপেন করবেন? জ্যাম্পের কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য আপনি প্রথমে আপনার মাই কম্পিউটারে যাবেন, সেখান থেকে সি এর ভেতরে প্রবেশ করবেন। সি এর ভেতর ঢুকলেই দেখবেন জ্যাম্প নামে একটি আলাদা ফোল্ডার তৈরি হয়ে আছে, এটার ভেতরে প্রবেশ করবেন। এটার ভেতরে প্রবেশ করে একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে জ্যাম্পের বিভিন্ন অপশন আছে, জ্যাম্প স্টার্ট, জ্যাম্প স্টপ, জ্যাম্প কন্ট্রোল। তো এখান থেকে আমরা জ্যাম্প কন্ট্রোল ডট ইএক্সি যেটা আছে এটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওকে করলেই দেখুন জ্যাম্প ওপেন হবে। ফর দ্য ফার্স্ট টাইম জ্যাম্প ওপেনিংয়ের জন্য ভাষা সিলেক্ট করতে বলছে, তো আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে সেভে ক্লিক করলাম। এবার দেখবেন আপনার সামনে জ্যাম্পের যে ইন্টারফেস সেটি ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি জ্যাম্পের ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে লক্ষ্য করুন, এই জ্যাম্প সফটওয়্যারের ভেতরে অ্যাপাচি, মাইওএসকিউএল, ফাইলজিলা, মার্কিউরি, টমক্যাট এগুলো সবই কিন্তু প্রদর্শিত হচ্ছে। তো তার মানে এই একটা জ্যাম্পের ভেতরেই আমরা বাই ডিফল্ট সবগুলো পেয়ে গেছি। এখানে অ্যাপাচি আছে এবং পিএইচপি এখানে বাই ডিফল্ট এই জ্যাম্পের সাথে আলটিমেটলি ইনস্টল হয়ে গেছে, পিএইচপি আর আলাদা করে ইনস্টল করতে হবে না। তো এখানে আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন এখানে অ্যাপাচিটা প্রয়োজন এবং ডাটাবেস হিসেবে মাইএসকিউএলটা প্রয়োজন, এই দুইটা আমাদের প্রয়োজন এবং বাকি যে তিনটা আছে এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। তো এখন ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করে নিতে হবে। স্টার্ট করার জন্য এখানে স্টার্ট বাটনে ক্লিক করব, এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। দেখুন প্রথমে হলুদ তারপরে সবুজ হয়ে গেল, তার মানে অ্যাপাচি এবং মাইস্কেল এটা স্টার্ট হয়েছে। তো এখানে একটি কথা, আপনার কম্পিউটারে যদি স্কাইপ সফটওয়্যারটি ইনস্টল এবং ওপেন করা থাকে তাহলে অনেক সময় এই অ্যাপাচিটি সবুজ হতে চায় না, এটা হলুদ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এটি স্টার্ট করার আগে আপনি আপনার স্কাইপ যে সফটওয়্যারটি আছে সেটি প্রথমে আপনি অফ করুন, স্কাইপ অফ করে অ্যাপাচিটা অন করুন, তারপরে প্রয়োজন হলে স্কাইপটা পুনরায় ওপেন করে নেবেন। এখানে আরও একটি কথা, কেউ কেউ প্রশ্ন করে থাকে যে আমি যখন কম্পিউটারে কাজ শেষ করে কম্পিউটারটা বন্ধ করে দিব, কম্পিউটারটা পুনরায় চালু করলে এই সার্ভারটা কি অটোমেটিক চালু হয়ে যাবে কি না? আসলে না, আপনি যখন কম্পিউটার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন তখন এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি পুনরায় আপনাকে চালু করে নিতে হবে এবং অ্যাপাচি মাইস্কেল দুটোকেই স্টার্ট করে নিতে হবে। তো এই যে আমরা আমাদের এখানে জ্যাম্পটাকে ইনস্টল করলাম এবং আমাদের কম্পিউটারটা সত্যি সত্যি সার্ভারে পরিণত হয়েছে কিনা সেইটা এখন আমরা যাচাই করার জন্য আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে সেখানে লোকাল হোস্ট এই কথাটি লিখব, লিখে এন্টার প্রেস করব। দেখুন লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, দ্যাট মিনস একটি ওয়েব পেজের মতো আসবে। যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আপনার কম্পিউটার লাইভ সার্ভারে পরিণত হয়েছে, এখন আপনার কম্পিউটারে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন। এবং এখন এটা আমি যদি অ্যাপাচি এবং মাইস্কেল এই দুটোকে যদি স্টপ করে দেই, স্টপ করে যদি এবার আমি লোকাল হোস্ট লিখি, লোকাল হোস্ট লিখে যদি আমি এন্টার প্রেস করি আপনি দেখবেন কোনো পেজে সেখানে আসবে না, দেখুন একদম ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে। সো যখনই আমি অ্যাপাচি এবং মাইস্কিউএলকে স্টার্ট করব এবং লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করব তখনই দেখব এটি চলে আসতেছে। এখানে এমনও অনেক স্টুডেন্ট পাওয়া যায় যারা এই ভুলটা করে, এই যে আমি এখানে লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করেছি না, অনেকে কি করে এই লোকাল হোস্ট এখানে না লিখে google.com গিয়ে লোকাল হোস্ট লিখে সার্চ করে, যেমনটা অনেকেই কিন্তু করে থাকে যে ফেসবুকে যাওয়ার আগে facebook.com সরাসরি না গিয়ে গুগলে গিয়ে প্রথমে ফেসবুক লিখে সার্চ করে তারপরে সেখান থেকে ফেসবুকে যায়। কিন্তু না, এই কাজটা করা যাবে না, এটা কিন্তু সরাসরি ওয়েব ব্রাউজারে অ্যাড্রেস বারে লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করতে হবে, এটা কিন্তু কোনো গুগল সার্চ করলে কিন্তু আসবে না। তো যাই হোক, এই পর্বে আমরা জ্যাম্প ইনস্টল করার মাধ্যমে আমাদের কম্পিউটারকে আমরা সার্ভারে পরিণত করতে পেরেছি। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। আগামী পর্বের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।